আসসালামু আলাইকুম। শখের ছাদ বাগানে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা পেয়ারা গাছের বিশেষ যত্ন নিয়ে কথা বলবো। পেয়ারা গাছের প্রুনিং কিভাবে করতে হয় এবং কি করলে গাছে বেশি ফলন হবে সেই বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি বানানোর জন্য আজকে আমাদেরকে সহায়তা করবে হীরা নার্সারির যিনি পরিচালক, হীরা নার্সারিটি যিনি পরিচালনা করেন, রাজু ভাই আমাদের সাথে আছেন। রাজু ভাই কাজটি করবে এবং উনি আপনাদের সামনে তুলে ধরবে আসলে কি করলে পেয়ারা গাছে ভালো ফলন হয়, প্রুনিং কিভাবে করতে হয়, কি বিশেষ যত্ন নিলে ভালো ফলন হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা। তা আসুন পরিচয় হই হীরা নার্সারির রাজু ভাইয়ের সাথে। রাজু ভাই, কেমন আছেন আপনি? যে আজকে আপনি একটু আমাদের বলবেন এই যে আসলে পেয়ারা গাছের প্রুনিং করা বা ছাঁটাই করা বা কি করলে গাছে ভালো ফলন হবে, আমাদের কি করা উচিত, কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, এই বিষয়ে আপনি একটু বলবেন এবং কিছু অংশ প্রুনিং করে দেখাবেন আমাদেরকে। পেয়ারা গাছের প্রথম কথা হচ্ছে, পেয়ারা গাছের সবগুলো হচ্ছে নতুন ডালগুলোতে ফল বেশি আসে। এই কারণে পেয়ারা গাছে প্রথমে যেটা করতে হবে, সুন্দর একটা ডালপালা যাতে পেয়ারা গাছে একটু ছড়ানো থাকে, সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন খেয়াল করে দেখবেন যে এই পেয়ারাগুলো, এই গাছের ডালগুলো মানে গত 2 মাস আগে এগুলো কাটা হয়েছে, এরপর নতুন করে আপনার যে ডালগুলো আসছে এরকম নতুন ডালে দেখেন ফল। তো এই ডাল ছাঁটাই করানোর সময় একটা বিশেষ দিক খেয়াল রাখতে হবে, পুরনো ডাল যেখানে ছাড়ছেন তারপরে যে নতুন ডালটা বেরোয়েছে, এই নতুন ডালগুলো থেকে খেয়াল রাখতে হবে আমরা গণে নিতে হবে 1, 2, 3টা পাতা রেখে এরপর কেটে দেবেন। যে এখান থেকে দেখবেন 1, 2, 3। এরপর যেটা হবে যে এখান থেকে যে ইয়েগুলো বেরোবে, নতুন কুশিগুলো বেরোবে, এই কুশিগুলো নতুন ফল নিয়ে বেরোবে। যে আচ্ছা, এভাবে যতগুলো ডাল আছে সবগুলো ডালে এভাবে আমি 1, 2, 3টা স্টেপ রেখে এর বাকি অংশটুকু কেটে ফেলে দিব। 3টা পাতা দেখে নিয়ে এরপরে বাকি অংশটুকু আমরা কেটে ফেলব। প্রথমে এটা যেন পেয়ারার দিকে সবসময় খেয়াল রাখতে হবে, ছাদ বাগানে পেয়ারা করলে এরকম ছড়ানো গাছ করতে হবে, যাতে পেয়ারা গাছগুলো ছড়ানো থাকে। যত ছড়ানো থাকবে তত বেশি নতুন ডাল থাকবে, তত বেশি পেয়ারা পাবে। আর পেয়ারার আরেকটা বড় বিষয়, এই গাছটাতে আমার এই খেয়াল রাখতে হবে, পেয়ারা এখানে 2টা আছে, এই জন্য এই পেয়ারা আর ফেলতে হবে না। কিন্তু এই পেয়ারার জায়গায় যদি 2টা, 3টা, 4টা, 5টা পেয়ারা থাকতো, তাইলে আপনার 2টা প্রতি 3 পাতায় 2টা পেয়ারা রেখে বাদ বাকি পেয়ারা ফেলে দিতে হবে। আচ্ছা, একটি ডালে যদি সর্বোচ্চ 2টির বেশি আরও যদি পেয়ারা থাকে, তাহলে আমরা সেই অবশিষ্ট পেয়ারাগুলো ফেলে দিব 2টি রেখে প্রতি 3 পাতায় 2টি রেখে, প্রতি 3 পাতা অন্তর 2টি করে রেখে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর পেয়ারার যে নতুন পুরনো যেগুলো এই মরাটে যে ডালগুলো, এই ডালগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর এই প্রুনিং করার সময় খেয়াল রাখবেন, পেয়ারা গাছে মোটামুটি বছরে 3বার খাবার দেওয়া চলে। 3বার খাবার দিলে পেয়ারা ভালো হয়। আমরা অন্য ফলে যে সাধারণত বছরে 2বার ফল দিই, সার দিই, কিন্তু পেয়ারাতে 3বার দেওয়া যায়। কারণ পেয়ারাতে যত বেশি আপনার মাটি উর্বর থাকবে, ফলটা তত বেশি হবে। আচ্ছা, পেয়ারা গাছের জন্য কি বিশেষ কোনো সার দেয়া, যে এই সারগুলো বেশি প্রয়োগ করলে ভালো ফলন পাবে, এই ধরনের কোনো ব্যাপার আছে কি আপনি বলবেন? পেয়ারা গাছের জন্য আসলে যেটা হচ্ছে, প্রথম মাটি তৈরি করার সময় 3 ভাগ মাটি, 1 ভাগ গোবর, এর সঙ্গে সঙ্গে যেটা দিতে হয় হাড়ের গুঁড়া, তারপর হচ্ছে আপনার রাসায়নিক সার সামান্য, ডিএপি, ফসফেট। তারপর হচ্ছে ডিএপি দিলে আর ফসফেট আলাদা করে লাগে না, ফসফেট আর ইউরিয়াটা ডিএপির ভিতরে থাকে। আর এর সাথে দিতে হবে সামান্য কিছু পটাশ সার। আর এর সাথে গোবরের সঙ্গে যদি বাড়তি জৈব সারগুলো পাওয়া যায়, এই জৈব সার দেওয়া যায়। আর তার সাথে আপনার আরেকটা দিতে হয়, হাড়ের গুঁড়াটা আমরা ব্যবহার করি, হাড়ের গুঁড়াটা খুব ভালো কাজ করে ফল গাছের জন্য। আর সরিষার খোল, আপনি এরকম একটা ড্রামে 1 মুঠো পরিমাণ সরিষার খোল দেবেন। আর একটা সরিষার খোলটা কতদিন পর? সরিষার খোলটা আপনার 3বারে যখন সার দেবেন, তখন সরিষার খোলটা ওই 3 সারের সঙ্গে মিশিয়ে দেবেন। আচ্ছা, মানে বছরে 3বারের মধ্যে। আর এমনিতে যেটা করতে পারেন, প্রতি মাসে 1বার করে 3 দিন 4 দিন পর্যন্ত একটা সরিষার খোল ভিজিয়ে নিয়ে 1 গ্লাস আপনার ওই ভেজা পানির সাথে সাথে 2-3 লিটার পানি মিশিয়ে আপনি গাছের গোড়ায় দেবেন।
এটা আপনি 1 মাস পর পর অন্তর করতে হবে। এটা করলে যেটা হয় গাছগুলো সবসময় ভালো থাকে। আচ্ছা, তুলে দিলে পেয়ারা গাছে যত একটার পর একটা ফল আসার পরে যত ডাল কাটবেন তত পেয়ারা বেশি হবে। ভিউয়ার্স যারা আছেন, আশা করি সবাই একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে আসলে পেয়ারা গাছে কিভাবে ক্রমিং করতে হবে এবং কিভাবে যত্ন নেওয়া উচিত। সার প্রয়োগের বিষয়টিও উনি বললেন। আশা করি আপনাদের একটি পরিষ্কার ধারণা হয়েছে পেয়ারা গাছের ফলন বাড়ানোর জন্য কিভাবে যত্ন নিতে হবে, কি করতে হবে, এতটুকু ধারণা আপনারা পেয়েছেন। আর ডাল কাটার সময় আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ডালটা সবসময় কাটবেন তেরছা ভাবে, মানে একটা ডালকে সোজা এরকম গোলাকার ভাবে কাটবেন না, কাটার সময় একটু বাঁকা করে কাটতে হবে, তেরছা করে কাটবেন। এটাতে হলে এটাতে আপনার পানি জমে না, আচ্ছা, পানিটা খুব তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা, এইটার সুবিধাটা হলো এটা। রাজু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার কাজ করতে থাকুন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। আশা করব আমার এই ভিডিও থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। আমিও বেশ উপকৃত হলাম, আমিও এই জিনিসগুলো জানতাম না, ওনার কাছ থেকে আজ জেনে নিলাম। যাই হোক, আপনাদের যাদের ছাদ বাগানে এরকম পেয়ারা গাছ আছে, আশা করি এখন একটা ভালো সমাধান পাবেন। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।